চাইনি রিলেশনশিপের কোনো ভ্যালু থাকে না। এই যে ধরেন আমি 6 বছর প্রেম করেছি, আল্লাহ না করুক যদি আমার সম্পর্কটা ভেঙে যেত, এটা নিয়ে আমার তোপের মুখে পড়তে হতো। এই জন্য আমি কখনো রিলেশনশিপটা আমি কখনো প্রকাশ করিনি। আমি চেয়েছি বিয়েটা একটা সামাজিকতার ব্যাপার, বিয়েটা না সবাই অ্যাকসেপ্ট করে, রিলেশনশিপটা না মানুষ নেগেটিভলি দেখে, যে প্রেম টেম এগুলো মানুষ আসলে কেয়ার করে না। তো এই জন্য আমি চেয়েছি যে শরীয়ত মোতাবেক আমি বিয়ে করে আপনাদের সামনে প্রকাশ করব না। এই জন্য আমি প্রেম নিয়ে আমার কখনোই আমি মুখ খুলিনি, প্রেম নিয়ে কখনোই আপনাদের সামনে আমি কথা বলতে চাইনি। আমি সবসময় বলেছি আমি সিঙ্গেল, আমি প্রেম টেম করি না, এগুলো আমি মিথ্যা কথা আমি বলেছি। কিন্তু আমি চেয়েছি যে শরীয়ত মোতাবেক যেটা হয় পারিবারিক ব্যাপার, স্বীকৃতির যে ব্যাপারটা, এটাকে আমি সামনে আনবো। এই জন্য আমি বিয়ে করে আপনাদের সামনে আর সমালোচনা যারা করবে তারা তো সমালোচক, তাদের নিয়ে বলার কিছু নেই। তারা আছে বলেই আজকে আমি আলোচনায় আছি। সমালোচকরা যদি না থাকতো তাহলে আমি হয়তো এতটা গুঞ্জনে থাকতাম না। আর সমালোচনা মানুষ কাকে নিয়ে করে, যে বেশি আলোচনায় থাকে তাকে নিয়েই করে। তো আমি তাদেরকে সাধুবাদ জানাই, আপনারা আরও বেশি বেশি আমাকে নিয়ে সমালোচনা করেন। 6 বছর আসলে আপনাদের সামনে আমি গোপন রেখেছি, কিন্তু আমার পরিবার জানতো, আমার শ্বশুরবাড়ির পরিবার জানতো, আমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে, বন্ধু বান্ধব সবাই জানতো, অনেক সাংবাদিক আমাদের বন্ধুরা আছে যারা আমাদের খুবই ক্লোজ, তারাও জানতো, অনেক নায়ক নায়িকারা জানতো, অনেকে জানতো। আমার গত 2 বছর পর আমি এই বছর আমি জাস্ট আমেরিকাতে গিয়েছি, তাও একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে, একটা শোতে। আর এটা আমাদের খুবই জনপ্রিয় শিল্পী ডলি শান্তনী আপুর ইনভাইটে আমি গিয়েছি। তো ডলি শান্তনী আপু আমাকে বলেছিল যে আপুর একটা আমেরিকা প্রোগ্রাম আছে আটলান্টায়, আপুর জন্য আমার মূলত আমেরিকার প্রোগ্রামটাতে যাওয়া। আর এটাকে নিয়ে নানানভাবে মানুষ নানানভাবে রসালোভাবে নানান কিছু দিয়ে মানুষ নিউজ করেছে, কিন্তু এটা আমি ওর পারমিশন ছাড়া কখনোই আমি দেশের বাড়ি কোথাও যাই।